মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, আর বাকিরা রাজাকারের বাচ্চারা কি কোঠা পাবে? আমরা কি রাজাকার? আমার বাবা কি রাজাকার ছিল? আমার দাদা কি রাজাকার ছিল? তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপতিকে কোটা দিব না তো কাকে দিব? রাজাকারদের নাতিপতিকে। আমরা আমাদের লড়াইয়ের জন্য লড়ছি। আমরা 40% যারা সাধারণ জনগণকে চাকরি দেওয়া হচ্ছে তাদের জন্য লড়ছি। এই রাজাকারের নাতিপুতি দ্বারা আসলে দেশের আম জনতাকেই বোঝানো হয়েছে, যারা ৭১-এ অনেকভাবেই মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল, নানাভাবে সক্রিয় ছিল, সেই চেতনাকে এটা অনেকটাই লঙ্ঘিত করে এবং সেই জায়গা থেকে আমরা এই স্লোগানগুলো দিচ্ছি। আমাদের অধিকার মূলত আমাদের অধিকার আদায়ের আমরা সংগ্রাম করছি। এই রাজাকারের নাতিপুতি দ্বারা আসলে দেশের আম জনতাকেই বোঝানো হয়েছে, যারা ৭১-এ অনেকভাবেই মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল, নানাভাবে সক্রিয় ছিল, সেই চেতনাকে এটা অনেকটাই লঙ্ঘিত করে এবং সেই জায়গা থেকে আমরা এই স্লোগানগুলো দিচ্ছি। আমাদের অধিকার মূলত আমাদের অধিকার আদায়ের আমরা সংগ্রাম করছি। কোনো প্রকারের আমাদের এই অধিকার আদায়ের লক্ষ্যে যখন আমরা সংগ্রাম করছিলাম, এরকম একটা মন্তব্য আমাদের কাছে তখন খুব লজ্জাজনক মনে হয়েছে, আমাদের কাছে অপমানজনক মনে হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে কোঠা পাবে তাদের মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, আর বাকিরা রাজাকারের বাচ্চারা কি রাজাকারের বাচ্চারা কি কোঠা পাবে? তার মানে বাকি 2.5% বাদে বাকি যেই শতাংশগুলো আছে, যে সংখ্যাটা আছে, সেটা হচ্ছে রাজাকার হয়ে গেছে। আমরা কি রাজাকার? আমার বাবা কি রাজাকার ছিল? আমার দাদা কি রাজাকার ছিল? আমি আর কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই। আজকে এতদিনের আন্দোলন করার পর, এতদিন তার পক্ষে স্লোগান দেওয়ার পর এমন একটা মন্তব্য আপনাদেরকে কতটুকু ব্যথিত করে? সেটা তো মুখ দিয়ে বলার ভাষা থাকে না। উনার কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি নাই। একজন প্রধানমন্ত্রী হিসেবে তার যতটুকু কমন সেন্স থাকার কথা সেটা তার মধ্যে নাই। ইভেন সে যে প্রধানমন্ত্রী, সে ওই কমন সেন্স থেকে কথাগুলো বলা উচিত ছিল। ইভেন গতকালকে এটাও দেখবেন যে শিক্ষকদের বলছে যে টায়ার্ড হও, দেন হচ্ছে আমি সিদ্ধান্তে বসবো। শিক্ষকদেরকে তিনি সম্মান না দিয়ে তুই তরকারি করার কে উনি? আমাদেরকে তুই করতেছে, তারপর হচ্ছে শিক্ষকদের করছে। এটার মানে কি? উনি কি পেয়েছেন? উনি কি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমি সরকারের সমালোচনা করতে পারবো, সেটা আমার অধিকার। আমি যদি সমালোচনা করি তাহলে কি আমি রাজাকার হয়ে গেলাম? কোন ভিত্তিতে নিয়ে এই কথাটা বলতে পারেন? এটার রিঅ্যাকশন এটা। আমাদেরকে এতটাই ব্যথিত করেছে যে আমরা রাত 10টা বাজে, 10:30 বাজে হলে তালা ভেঙে আমরা বের হয়ে এসেছি মেয়েরা। এতগুলা মেয়ে কখনো এতগুলা মেয়ে এমনি হলে তালা ভেঙে বের হয়ে আসে না, বা কারো আদেশেও আসেনি। সবাই নিজ উদ্যোগে সবাই বের হয়ে চলে এসেছি, কারণ আমরা খুবই হতাশ হয়েছি তার এই মন্তব্যে। আমাদেরকে যেহেতু বলা হয়েছে যে রাজাকারের নাতিপুতি, তাহলে কি আমাদের বাবা আমাদের দাদা নানা তারা কি রাজাকার ছিল? কখনোই না, তারা কখনোই রাজাকার ছিল না।